ছাদে গিয়ে বাইরে মিছিল দেখছিলে কেন? তুমি জানো ওরা কারা? ওরা বন্দে মাতরম করে, ওরা মিছিল করে, ওরা দেশের জন্য কাজ করে। আমার মা বলতো। ও আচ্ছা আচ্ছা, তাই বলি। এটা তাহলে তোমার ওই কুলোত্যাগিনী মায়ের শিক্ষা। আর তা তো হবেই, কারণ এমন সুশিক্ষা উনি ছাড়া তোমাকে দেবেন বলো? একদম একদম আমার মায়ের নামে খারাপ কথা বলবে না বলে দিচ্ছি। বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এমন নয় রে, শীতেতে সিঁদুর শাঁখা দেখিসনি? তুই যে বলিস না, তাহলে সংসার পেলে ওরকম বাপের বাড়িতে পড়ে থাকে কেন? নিজ্ঞাত বরে তাইরে দিয়েছি। লেখাপড়া যেন মেয়ে মানুষের অমনি হয়, বরে রাখে না। কার কথা হচ্ছে না? আর ওই প্রবেশ ঠাকুরের মেয়ে শোনোনি, স্কুল খুলবে বলে লোকে দৌড়ে দৌড়ে। থাম থাম, ওসব কথা শোনাও পাপ। আমাদের বাড়িতেও তো এসেছিল। আমার দেওর বলেছে এবার এলে না ঠ্যাং খোঁড়া করে দেবে। ছি 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 ছি। জয়া দিদি, তুমি এদিকে এলুম, যদি তো দেখা পাওয়া যায়। ও মা, যা ভেবেছি ঠিক তাই। এখন তোর ঘরে শুধু যা আছে তো? না, ওই লোকটাও আছে। কে? ওই লোকটা। ও, তোমার বর বুঝি আজ বাড়ি আছে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজ থাক। না না, কিছু হবে না, ও ঘুমোবে, জ্বর হয়েছে। আমি ঠিক চলে আসবো। সাবধান কিন্তু, কেউ জানতে পারলে আর রক্ষে থাকবে না। আবার তোমার এখানে কি চাই বাপু? কয়েকটা কথা। না না না, আপনার সঙ্গে আমাদের কোনো কথা নেই। আমার স্বামী তো যা কথা বলার আপনার সঙ্গে বলেছে। হ্যাঁ মা, তোমার কি নিজের সংসারটা নষ্ট করে পড়ান জুড়ায়নি? হ্যাঁ, এখন পথে নেমেছো অন্য সকলের সংসার ভাঙতে। শোনো ভাই, তোমার কপালে কিন্তু অনেক দুর্ভোগ আছে। অন্য কোনো মহিলা হলে না অনেক কিছু হয়ে যেত। নেহাত তুমি কবিরাজ মশাইয়ের মেয়ে বলে সারা কাশিতে কবিরাজ মশাইকে সবাই মান্য করে। হ্যাঁ, আর তুমি কি ভেবেছোটা কি তুমি যা ইচ্ছে করবে পার পেয়ে যাবে? আমরা আমাদের মেয়েদের তোমার কাছে লেখাপড়া শিখিয়ে কপাল পোড়াতে চাই না। আর তোমার লেখাপড়া শেখানোর নাম করে তোমার মতলবখানা বোঝা আছে। তুমি যদি ভালোই ভালোই না বোঝো বাবা, তোমার কিন্তু কপালে দুঃখ আছে, এই বলে রাখলো। এই চলো তো ভাই, গুরুদেবকে ডেকে কালকে ধানটা শুদ্ধ করাতে হবে। অসতী মেয়ে মানুষের পা পড়েছে। যা বলেছিস ভাই, চল রে চল। বলিস কি রে? হ্যাঁ, এখানেই শেষ নয়, মুখে মুখে কত কথা। স্বদেশী লোকেরা ভালো হয়, ওরা দেশের কাজ করে। তোর মুখে মুখে এই কথাগুলো বললো? ও সবার মুখে মুখে এরকম করে কথা বলে। একটা মেয়ে, কাউকে ভয় করে না। ওই বউ নিয়ে আমি কি করে ঘর করবো তুই বল? সত্যি বাবু, কি গোয়ের ফেরে যে তোর এই বউ ঘরে এসেছে। এই জন্যে বলে মেয়ে মানুষকে লেখাপড়া শেখানো হচ্ছে কাল। হ্যাঁ, ইচ্ছে করে দূরে বসে পা ছড়িয়ে কাঁদে। আমি সেই চোর হয়ে আছি। তুমি চোর হয়ে আছো? বলো কি মুক্ত? তাহলে ডাকাত কেমন দেখতে? ওই এলেন, কি হলো না হলো সোনার বালাই নেই, রসিকতা শুরু করে দিল। কি আশ্চর্য! শালিকার সঙ্গে রসিকতা করব না তো কার সঙ্গে করব? হ্যাঁ, ওনারা চান না যে তুমি মেয়েদের শিক্ষার কাজে এগো। তুমি কি চাও, কেন চাও, এটা তোমাকে ওনাদের সামনে ব্যক্ত করতে হবে, তাহলেই তুমি পারবে। আমাকে পারতেই হবে।